নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি আবার একবার তোমাদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি। অন্যান্য দিন আমি ব্লগ ভিডিও শ্যুট করি, তো আজকে ভাবলাম যে কেন না একটু অন্য ধরনের ভিডিও শ্যুট করা যাক, মানে ব্লগ ভিডিও নয়, একটু অন্যরকম ভিডিও শ্যুট করব তোমাদের সাথে। তো কী ভিডিও শ্যুট করব সেটা চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো যে কেন না আজকে এমন একটা ভিডিও শ্যুট করা যাক যেটা তোমাদের কাজে লাগবে। তো দেখো, আমরা তো শাড়ি সবাই পরি, বাঙালি মেয়েরা, বাঙালি কেন সব মেয়েরাই শাড়িতে খুব সুন্দর লাগে। তো শাড়ি তো আমরা কিনি বাজার থেকে, তারপর সেই শাড়িতে ফলস লাগাতে গেলে আমাদের তো অনেক অনেক টাকা দিতে হয়, মানে বাইরে কোথাও ফলস লাগাতে গেলে অনেক টাকা দিতে হয়। তাই আজ তোমাদের দেখাবো ঘরের মধ্যেই আমরা কিভাবে ফলস লাগিয়ে দিতে পারি খুব সহজে। তো দেখো, এই শাড়িটার উপর আমি ফলস লাগাবো, এটা আমার একটা অর্ডারের শাড়ি, মানে ফলস লাগানোরই অর্ডার আছে। তো এই যে একটা পাড় নিয়েছি, যে রঙের শাড়ি মানে পাড়ের দিকটা যে রঙ, সে রঙের একটা পাড় বাজার থেকে কিনতে পাওয়া যায়, নিতে হবে সেই রঙেরই সুতো আর একটা কাঁচি। তো এইভাবে মানে হাতে যদি তোমরা ফলস লাগাও তাহলে ফলস লাগানোটা সব থেকে সুন্দর হবে। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। শাড়িটা আগে একবার তোমাদের দেখিয়ে দিই, কারণ শাড়িটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই শাড়িটার মধ্যে এখন আমরা ফলস লাগাবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শাড়িতে ফলস লাগাতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শাড়িটা কোথাও ছেঁড়া আছে কিনা। তো এখানে আমি শাড়িটা খুলে দেখে নিয়েছি, শাড়িটা কিন্তু কোথাও ছেঁড়া ফাটা কিচ্ছু নেই। তারপর দেখতে হবে এর উল্টো সাইড কোনটা। এখানে দেখো, এই যে ফুলটা এটা কিন্তু সোজা সাইড, তো এর ঠিক এদিকটা উল্টো সাইড। তো আমি সেই উল্টো সাইডটাই নিচের দিকটা নেব। এই যে এই পোর্শনটা আমরা কোমরে যেহেতু গুঁজবো, সেহেতু এর ঠিক নিচের দিকটা মানে পায়ের অংশটা আমরা নেব। এই যে এখানটা থেকে শাড়িটায় পাটটা লাগানো হবে। তো এই পোর্শনটা হচ্ছে উল্টো শাড়ির, আর এদিকটা সোজা। আমাদেরকে কিন্তু এই উল্টো দিকটা থেকে পাটটা লাগাতে হবে। উল্টো দিকটা থেকে এরকম এক বিদ্যা মতো মেপে নিয়েও অনেক সময় লাগানো হয়, আবার অনেক সময় এক হাতও করা হয়। তো আমি মোটামুটি এতটুকু একটা ছেড়ে দিয়ে, মানে এটা ছেড়ে দিয়ে তারপর এখান থেকে পাটটা লাগাতে শুরু করব। আর এখানে দেখো, পাটটা নিয়েছি, পাটটার কোয়ালিটিটা বেশ ভালো। আর এই যে একটা সূচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ডবল সুতো নিয়েছি। অনেক সময় সিঙ্গেল সুতো নিলেও হয়, তো আমি এখানে ডবল সুতো নিয়েছি। তো এখন এই পাটটাকে এই শাড়ির মধ্যে সুন্দরভাবে আমাকে বসাতে হবে। তো চলো তার আগে পাটটা খুলে নিই। পাটটা আমার খোলা হয়ে গিয়েছে। এখন পাড়ের যেটা উল্টো দিক, তো সেই দিকটা ভিতরে রেখে পাটটাকে ছোট্ট একটু মুড়ে নেবো, মানে একটুখানি মুড়ে নেব। এই যে পাড়ের সাইড দিয়ে সুতোগুলো অনেক সময় বেরিয়ে থাকে, তো সেই জন্য একটু ভিতর দিকে মুড়ে নিলাম। ভিতর দিকটা কিন্তু উল্টো দিক। তারপর এখানে একটা ছোট্ট সেলাই দিয়ে দিলাম, যাতে মানে এই যে মুড়ে নিলাম এটা ফিক্সড হয়ে যায়। এখন যেটা মুড়ে নিয়েছি সেটাকে ভিতর দিকে রেখে শাড়ির পাড়ের সাথে ফলস পাড়টাকে সমান করতে হবে। দেখো, এই দিকটা উল্টো দিক, তো এটাকে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। তারপর শাড়ির পাড়ের সাথে এই ফলস পাড়টাকে একদম সমান সমান করতে হবে। পাড় যখন আমরা লাগাবো তখন যদি ফলস পাড় এবং শাড়ির পাড় সমান সমান থাকে তাহলে দেখতে বেশি ভালো লাগে। তো এখানে আমি একদম সমান করে নিলাম, যাতে বাইরে থেকে দেখলে বোঝা না যায় বা পাড়টার কোনো অংশ বেরিয়ে না থাকে। সেজন্য একদম এভাবে সমান করে নেবে। সমান করে নেবার পর এখানে ছোট্ট ছোট্ট সেলাই দেবে, যাতে বাইরের দিকে সেলাইটা খুব ছোট ওঠে। দেখো, আমি এখানে সেলাই দিচ্ছি, খুবই ছোট ছোট সেলাই দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর যদি এটা মেশিনে সেলাই করা হয় তাহলে সেলাইটা বাইরের দিকে বোঝা যায়। সেই জন্য হাতে পাড় লাগানো সব থেকে ভালো, তাতে বাইরের দিকে খুব একটা বোঝা যায় না। তো দেখো, এখানে সমান সমান করে আমি পাড়টা বসিয়ে নিচ্ছি। আমি একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি তোমাদের।
এখানে আমার সেলাই হয়ে গিয়েছে। আর সেলাই করার পর এভাবে একটু টান টান করে দেবে, মানে সমান করে দেবে, যে জায়গাটা একটু কুঁচকে যাচ্ছে সেই জায়গাটা। তো দেখো বাইরের দিকে খুব একটা বোঝা যায় না সেলাই পড়েছে। এইভাবেই গোটা পাড়ের অংশটা ফলস পাড়ের সাথে অ্যাটাচ করে দিতে হবে একদম সমানভাবে। আর খুব ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। যদিও একটা প্র্যাকটিসের কাজ, তোমরা যদি মানে 2-4টে লাগাও তাহলে ধীরে ধীরে তোমাদের হাত প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখো এখানে আমি আবার সেলাই করব। আর আমিও যখন প্রথম পাড় লাগিয়েছিলাম তখন খুব ভয় লাগছিল যে সমান হবে কি না। তো পরে এটা লাগাতে লাগাতে আমার প্র্যাকটিস হয়ে গেছে, মানে হাত সেট হয়ে গিয়েছে। তো দেখো আবার আমি একদম শাড়ির পাড়ের সাথে ফলস পাড়টাকে সমান করে এখানে সেলাই করে নিচ্ছি। এইভাবেই পুরো শাড়িটাকে, মানে পুরো যে নিচের পোর্শনটা শাড়ির পাড়ের একটা সাইড, সেটাকে অ্যাটাচ করে নেব। এখানে আমার একটা সাইড অ্যাটাচ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, বাইরে থেকে বোঝাও যাচ্ছে না যে দেখো। এবার আবার যেখান থেকে শুরু করেছিলাম পাড় লাগাতে ঠিক সেই জায়গাটাতে এসে এই যে ফলস পাড়টা আমরা ভাঁজ করে রেখেছি, তো এটাকে একটু টান টান করে ধরতে হবে। দেখো আমি একটু টান টান করে নিচ্ছি। তো এইভাবে একটু টান টান করে নিয়ে এটাকে ফিক্সড করতে হবে শাড়ির সাথে, মানে এখানেও একটু সেলাই দিতে হবে। এখানে যদি তোমরা রান সেলাই দাও তাহলে দেওয়া যাবে, কিন্তু যদি একটু বেঁকিয়ে বেঁকিয়ে যে সেলাইটা হয় হেম সেলাই, তো সেটা যদি দাও তাহলে এটা ভালো হবে। তো আমি এখন এই জায়গাটাতে হেম সেলাই দেবো একটু বেঁকিয়ে বেঁকিয়ে। তো তোমরা দেখতে থাকো আমি সেলাইটা কিভাবে দিই। সবার আগে এটাকে একটু টান টান করে ধরতে হবে। শাড়িতে ফলস লাগানোর সব থেকে প্রধান যে কি বলবো, সব থেকে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টান টান করে ধরতে হবে। তো দেখো এখানে আমি টান টান করে ধরে নিয়েছি, তারপর এভাবে ফিক্সড করে দিচ্ছি। দেখো ঠিক এইরকম হবে সেলাইটা, একটু বেঁকা বেঁকা হবে। এটাতে শাড়ির যে ফলসটা সেটা খুব সুন্দর অ্যাটাচ হবে। তো আমার এই সাইডটা পুরোটাই হয়ে গিয়েছে সেলাই করা। এখন অন্য একটা সূচের মধ্যে আমি সুতো পরিয়ে নেব। তারপর এই যে পায়ের পোর্শনটাকে এখন টান টান করে নিলাম। দেখো এখানে অন্য একটা সূচের মধ্যে আমি নীল সুতো পরিয়ে নিয়েছি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নীল সুতোটা নিয়েছি, যাতে সাদা পাড়ের ওপর তোমরা বুঝতে পারো। তো এইভাবে পাড়টাকে শাড়ির সাথে আবার টান টান করে ধরে একটা বড় বড় সেলাই দিতে হবে, যাতে পাড়টা ফিক্সড হয়ে যায়। এটা তো ফাইনাল সেলাই নয়, জাস্ট পাড়টাকে ফিক্সড করার জন্য একটু বড় বড় সেলাই দিয়ে পাড়টাকে সবার আগে আমরা ফিক্সড করে নেব। এখানে পাড়টা ফিক্সড করা হয়ে গেছে আমার। আর পুরো শাড়িতে ফলসটা লাগানোর পর এই যে নীল সুতোটা এটাকে টেনে খুলে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো শাড়িটার মধ্যে এখন ফলসটা অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন এইভাবে আবার খুব ছোট্ট ছোট্ট করে, যেমন নিচের দিকটায় রান সেলাই দিয়েছিলাম সেরকম উপরের দিকেও দিতে হবে খুব ছোট্ট ছোট্ট করে। এবং এই পাড়ের যে শেষ পোর্শনটা সেটাকেও আবার বেঁকা সেলাই দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। তো দেখো এইভাবে আমি খুব ছোট্ট ছোট্ট সেলাই দিয়ে এই জায়গাটাকে মানে ফাইনাল ফিক্সড করছি। এটা বাইরের দিকে খুব একটা বোঝাও যাবে না। তো চলো আমি সেলাইটা করতে থাকি। এখানে দেখো খুব সুন্দরভাবে সেলাইটা হচ্ছে, কোথাও ভাঁজ নেই। আর শাড়িতে ফলস লাগানোর সময় যদি ভাঁজ থাকে তাহলে দেখতে খারাপ লাগে। তো এখানে টান টান করে ধরলে ভাঁজটা থাকে না, আর তখন দেখতে ভালো লাগে। তো দেখো আমি সেলাইটা দেওয়ার জন্য কোথাও কিন্তু ভাঁজ পড়েনি।
এখানে দেখো বন্ধুরা, আমার শাড়িটাতে ফলস লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই খুলে। দেখো সুন্দরভাবে কোনো ভাঁজ ছাড়াই শাড়িটাতে আমি হাতে ফলস লাগিয়েছি। তোমরাও বাড়িতে যদি চেষ্টা করো তাহলে এইভাবে হাতে ফলস লাগাতে পারো। দূর থেকে দেখে কেমন লাগছে তোমাদের জানি না, সহজ কিংবা কঠিন, কিন্তু সত্যি এটা খুবই সহজ, তোমরা এক দুবার চেষ্টা করলেই পারবে। তো আমার পুরো শাড়িটাতে ফলস লাগাতে সময় লেগেছে মাত্র 25 মিনিট মতো। তোমরা যদি একটু বাড়িতে চেষ্টা করো তাহলে খুব সুন্দরভাবে ফলস লাগাতে পারবে, আর তাতে আমাদের কিন্তু অনেক পয়সা সাশ্রয়ও হবে। তো চলো শাড়িটাকে এখন সুন্দরভাবে ফোল্ড করে দিলাম, মানে যিনি নেবেন তাকে দেওয়ার জন্য সুন্দরভাবে শাড়িটা ফোল্ড করে দিলাম। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। একটু নতুন ধরনের ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং অবশ্যই প্রত্যেকদিন আমার চ্যানেল দেখতে থাকো।